একদিকে বইমেলা আর তার মধ্যে সরস্বতী পুজো, আর তার মধ্যে আবার রবিবার। জমজমাট বইমেলায় দেখা গেল অনেক ভিড়, আর বই হাতেই বাগদেবীর আরাধনায় বহু মানুষকে দেখা গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এসে সকলেই এই বিকেল বেলাটা বা সন্ধে নাগাদ ঢুকে পড়েছেন বইমেলার প্রাঙ্গণে। তার জন্য ভিড়ে ঠাসা বইমেলা প্রাঙ্গণ, সেই ছবি উঠে আসছে আমাদের ক্যামেরায়। একদিকে আরাধনা, বিভিন্ন স্কুলে কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন স্কুলে এই আরাধনা যেমন হয়েছে, আরাধনার শেষ লগ্নে এসে তারপর মানুষের জমায়েত দেখা গিয়েছে বইমেলা প্রাঙ্গণে। জমজমাট বইমেলা, একেবারে ভিড়ে ঠিক করছে বলা যায়। বিভিন্ন যে খুব জনপ্রিয় বা নামজাদা পাবলিকেশন সংস্থাগুলি রয়েছে তাদের স্টলে ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। রক্তিমা এই মুহূর্তে বইমেলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রক্তিমা, একদিকে সরস্বতী পুজো, তার সঙ্গে রবিবার, তার সঙ্গে বইমেলা, এই তিনের মিশেলে বইমেলায় ভিড় অনেক বেশি আজকে। খুব স্বাভাবিকভাবেই একদিকে রোববার একটু ভিড় হয়, তার সঙ্গে সরস্বতী পুজোর আমেজ গায়ে মেখে বহু যুগল বা বহু মানুষকে দেখা যাচ্ছে যে বইমেলায় হাজির হয়েছেন। তো এই মুহূর্তে বইমেলার ভিড় কেমন, আর কিরকম আবহ দেখা যাচ্ছে, কিরকম ছবি দেখা যাচ্ছে? সম্ভবত রক্তিমা শুনতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি রক্তিমার চারপাশে চলছে গান। আর সত্যি বলতে কি, বইমেলায় একদম আলাদা ধরনের একটা আবহ তৈরি হয়েছে। একদিকে মাটির গান, তার সঙ্গে সঙ্গে বইয়ের খোঁজ, কচি কাচাদের ভিড়ও রয়েছে, আর তার সঙ্গে অনেক বেশি ভিড় আরও হয়েছে এই কারণ রবিবার, তার সঙ্গে সরস্বতী পুজো, এই সব মিলিয়ে বইমেলা প্রাঙ্গণ ঠিক করছে ভিড়ে। আমাদের সঙ্গে রয়েছেন রক্তিমা, আমাদের প্রতিনিধি বইমেলা থেকে সরাসরি। রক্তিমা, এই মুহূর্তে বইমেলার ছবি কিরকম? কারণ ভিড় হওয়ার আজকে হচ্ছে উপযুক্ত দিন, আজ রবিবার, সরস্বতী পুজো, তার সঙ্গে মানে মানুষের উন্মাদনা অনেক বেশি থাকে বইমেলাকে কেন্দ্র করে। তো এই মুহূর্তে ছবি কি বইমেলায়? সরস্বতী পুজো বই ছাড়া কিন্তু একেবারে চলেই না। তবে বইমেলায় কিন্তু শুধুমাত্র বই নয়, তার সঙ্গেই তোমাকে দেখিয়ে রাখি বাউল গানের আসর বসেছে, এবং সেখানে বাউল গানের আসরে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণ ভিড়। এবং শুধুমাত্র এই একটা জায়গায় কিন্তু নয়, কিছুক্ষণ আগেও আমি যেটা দেখাচ্ছিলাম যে কোথাও বাউল গান হচ্ছে, সেখানে তো ভিড় রয়েছে, বিভিন্ন স্টল রয়েছে, সেই সমস্ত স্টলগুলোয় মানুষজন এসে ভিড় করছেন। এবং একেবারে সন্ধ্যে থেকে যত সন্ধ্যে হচ্ছে ভিড়টা কিন্তু স্বাভাবিকভাবেই তত বাড়ছে। একেবারে প্রচুর মানুষজন আসছেন। একটুখানি কথা বলি, কোথা থেকে আসছেন? আমি যাদবপুর। আজকে বই কিনলেন? হ্যাঁ, আমি সবে ঢুকলাম, কিনবো একদম। সুতরাং বই কেনা, আনন্দ, খাওয়া দাওয়া সবকিছুই হবে। এবং শুধুমাত্র এই বাউল গানের আসরে নয়, তোমাকে আরেকটু সাইডে দেখিয়ে রাখি পরপর যেগুলো স্টল যেগুলো রয়েছে, সেই সমস্ত স্টল, যেমন ধরো এখানে কুটির শিল্প যেগুলি রয়েছে, অর্থাৎ হাতে যে সমস্ত জিনিসপত্র তৈরি হয়, ব্যাগ থেকে শুরু করে সাজগোজের জিনিস, তুমি দেখতে পাচ্ছ চটের ব্যাগ, এবং বিভিন্ন ধরনের যে জিনিসপত্র যেগুলো একেবারে সাধারণ মানুষ হাতে তৈরি করে, কুটির শিল্প যেগুলিকে বলা হয়, সেই সমস্ত কুটির শিল্পও কিন্তু তুলে ধরা হয়েছে। প্রত্যেক বছরের বইমেলায় আমরা ঠিক যে চিত্রটা দেখতে পাই, এবছরও কিন্তু তাই। দেখো, তবে ভিড় যেটা বলছে, এবছর যে ভিড় হয়েছে সেই ভিড়টা গত বছরকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে, কারণ মানুষজন যেভাবে আসছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে আজকের এই চিত্রটা একেবারে ছুটির দিন, পরপর দুটো ছুটি একসঙ্গে পড়ে গেছে, ফলত কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে কেউ আসছেন। এখানে একটি গ্রুপ রয়েছে, দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছেন আপনারা? আজকের কি প্ল্যান? এই তো ফ্যামিলির সবাই রয়েছেন? হ্যাঁ, বন্ধুরা মিলে এসছে। কি প্ল্যান আজকে এখানেই থাকবো, বেশ কিছুক্ষণ সময় কাটাবো, খাওয়া দাওয়া, বই দেখা, ব্যাস। আপনি কোথা থেকে আসছেন? ঢাকুরিয়া। আজকে কি কি করলেন বইমেলায় এখনো পর্যন্ত? কয়েকটা স্টল ঘুরেছি, আর একটু চা কফি খেয়েছি আপাতত, আর আরও স্টল ঘুরবো। সুতরাং বই কেনা, খাওয়া দাওয়া, গান বাজনা থেকে
থেকে শুরু করে সমস্ত রকমের যা যা কিছু বইমেলায় প্রত্যেক বছর আমরা যেগুলো দেখতে পাই, একেবারে বইমেলা সেই মানে বাঙালির কাছে এখানেও শুধু যেগুলি রয়েছে, বই পড়া, কোন বই কিনবো এইটুকুতেই আর আবদ্ধ নেই রক্তিমা। আমরা বুঝতেই পাচ্ছি বইমেলা দিনকে দিন একটা উৎসবের মেজাজে উত্তীর্ণ হয়েছে, আর তার সঙ্গে রবিবার ছুটির দিন, আবার সরস্বতী পুজো, সব মিলিয়ে জমজমাট বই প্রেমীদের ভিড়ে বইমেলা। আজ কলকাতা 24 পর্যন্তই দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।